আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভবানীপুর পূর্বপাড়া বড়শালগড় দেবিদ্বার কুমিল্লা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিসমিল্লাহির রহমানির রহিম মা বাবার দোয়া প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল আমিন, পিতা মোহাম্মদ মোস্তফা, গ্রাম ভবানীপুর পূর্বপাড়া দেবিদ্বার কুমিল্লা, হোল্ডিং নং 309। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি। তারা দুনো ভাই মিলে সুন্দর একটা ঘর নির্মাণ করেছে। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এই ভিডিও করা। উনি হচ্ছেন মোস্তফা কাকু, আলামিন ভাই আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকু, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। আপনার ঘরের কাজ তো কমপ্লিট ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো কত টাকা গেছে আনুমানিক? মনে হয় 60 কে বুঝবো। 60 কে বুঝবো। তাহলে আমরা ভিতরের অংশটা একটু দেখাতে পারবেন? দেখতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আসেন, আমার অডিয়েন্সদেরকে আপনার ঘরের কি অবস্থা, কেমন রুমগুলো একটু দেখাবেন। হ্যাঁ, রুম কয়টা হয়েছে? 6টা না? 6টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর রুম। সব ফ্লোর টাইস করে লেছে নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর টাইস। এই যে রুমগুলোও সুন্দর। রুম কোন মিস্ত্রি করছে? রুম অসুবিধা নাই, রুমের বড় দিছি। আচ্ছা মাশাআল্লাহ, রুম বড় সুন্দর হয়েছে। কারণ কি 10 জন লোক বইতে পারবো, বুঝিয়ে খাইতে পারবো। রুমগুলোও সুন্দর ফুটছে। হ্যাঁ, এইটা হলো একটা রুম, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হলো আরেকটা রুম। 6টা রুম করেছে। এই তো মাশাআল্লাহ, এগুলো 2 নম্বর রুম। আপনাদেরকে এক এক করে 6টা রুম না? 6টা রুম দেখাবো ইনশাআল্লাহ। 6টা রুম আর রাখছি একটা বৈঠকের জন্য, মানুষ দিতে পারি। 2 রুম একসাথে করে মানে মেহমান আসলে যেন থাকতে পারে নাকি? হ্যাঁ, এই তো এটা হলো ক্যাচিং রুম। মেহমানরা আসলে যেন বসতে পারে, খুব সুন্দর করে সাজাইছে। সবচেয়ে বেশি সুন্দর জিনিস হচ্ছে এই যে ডাইনিং টেবিলগুলো, মাশাআল্লাহ খুব সুন্দর। টেবিলগুলো দেখো একটু সুন্দর করে জুম করে। এই যে নিচে দিয়ে খুব সুন্দর আর্ট করা হয়েছে। এই হলো ঘরের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ির মধ্যে কি সুন্দর এসএসের 5 দিয়ে হাতুনি দেওয়া হয়েছে। এই দেখেন, খুব সুন্দর করে দেওয়া হয়েছে। এই হলো আরেকটা রুম, আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। প্রবাসী ভাইদের অনেক শখ, অনেক স্বপ্ন, মা বাবার ঘর করে দিবে, সুন্দর করে থাকার জন্য ব্যবস্থা করে দিবে। এখনও তারা এই ঘরের মধ্যে উঠেন নাই, তবে আগামীতে ইনশাল্লাহ উঠবে। কবে উঠবেন? বড় পরে উঠবেন নাকি? জি ইনশাল্লাহ। ছেলে আসলে নাকি? ছেলে আসবে ভাই। ওই তার বাবা আসলে, আলামিন ভাই আসলে তারা এই ঘরের মধ্যে উঠবে, উদ্বোধন করবে। এখনো ঘুমানো শুরু হয় নাই, থাকা এখনো শুরু হয় নাই। এই হলো একটা রুম, 3টা রুম গেল। এই হলো আর একটা রুম, 4টা রুম। সুন্দর হয়েছে। দরজাগুলা কাঠের দরজা, এটা শকিং দরজা। আচ্ছা, একটা রুম দেখান। সিঁড়িটা তুলছো নি? এই হচ্ছে আরেকটা রুম, এটা ক্যাচিং রুম। সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ। এই যে ফ্যান, বাহিরের আচ্ছা আচ্ছা, দোয়া বের হওয়ার জন্য এটা। মাশাআল্লাহ। আচ্ছা, এই হলো 4র্থ রুম, 5 রুম না? এই হলো 6 রুম। আচ্ছা মাশাআল্লাহ, এটা একটু ছোট দেখা যাচ্ছে না? এটা ছোট। এই হলো ঘরের অবস্থা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এখন চলে যাই বাহিরে। হাবিবুর, কেমন হয়েছে একটু জানাবেন, আর কাকার জন্য দোয়া রাখবেন, ওনার ছেলেদের জন্য দোয়া রাখবেন। এই যে উনি হচ্ছে ওনার নাতি। তোমার আব্বুর নাম কি? আল আমিন সরকার। তোমার নাম কি? হাবিবুর রহমান।
তো কেমন লাগলো বাড়ির দৃশ্যটা আপনারা কমেন্টে জানাবেন। আর কাকা কাকি যেন তারা এই ঘরের মধ্যে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই কামনাই চাচ্ছি। সবাই দোয়া করবেন। আর যারা প্রবাসী ভাইয়েরা আছেন, অনেক স্বপ্ন আছে মা বাবার জন্য সুন্দর একটা ঘর করার, আল্লাহ তাআলা যেন সেই পরিবেশ করে দেন, স্বপ্নগুলো পূরণ করে দেন। সব প্রবাসী ভাইদের জন্য দোয়া ভালোবাসা রইল, সবার জন্য দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।